দূর আকাশে মনটা ভাসিয়ে দিয়ে গভীর কল্পনায় নিমজ্জিত হয়। এই যে কাউকে চোখে না দেখে শুধুমাত্র তার গল্প শুনে তার মোহে মোহিত হওয়া, অনুরাগে রঞ্জিত হওয়া, এই হলো শ্রবণজনিত অনুরাগ। আর দর্শনজনিত অনুরাগ কাউকে এক ঝলক দেখা মাত্রই মনে মনে তার প্রতি আবেগ অনুরাগ জন্মায়। মনে করুন কোনো নায়ক কোনো নায়িকাকে কোথাও বিন্দুমাত্র দর্শন মাত্রই তার প্রতি আকর্ষণ, মোহ, অনুরাগে অনুরঞ্জিত হয়। এই যে এক ঝলক দেখা মাত্রই মনে মনে কাউকে ভালোবাসা, এই হলো দর্শনজনিত অনুরাগ। দর্শনজনিত অনুরাগ তিন প্রকার: চিত্রপটে দর্শন, স্বপ্নে দর্শন আর সাক্ষাৎ দর্শন। আর শ্রবণজনিত অনুরাগ পাঁচ ভাগে বিভক্ত, যেমন বন্যমুখে, দ্যুতিমুখে, ভাটমুখে, সখী বা সখামুখে আর বংশীধ্বনি শ্রবণে। এই যে কাউকে চোখে না দেখে অথবা এক ঝলক দেখা মাত্রই এই যে অনুরাগের সঞ্চার হলো, এমন একটা প্রেম কাহিনী, এমন একটা নিদর্শন তুলে ধরছি যা অর্জুনের জীবনে ঘটেছিল। 12 বৎসরের জন্যে অর্জুন একাকী বনবাসী, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। একদিন নদীতে স্নান করতে গেল। পিতৃপুরুষ এবং ভগবানের উদ্দেশ্যে তর্পণ পর্ব সারার পরে মনে মনে স্থির করলো একটু হোম যজ্ঞ করবে। সেই সময় হঠাৎ নাগকন্যা উলুপির দেখা পেল। কেন অর্জুনের এই বনবাসী? অর্জুন ধ্রুপদ কন্যা দ্রৌপদীকে জয় করেছিল লক্ষ্যভেদ করে, শুধুমাত্র মায়ের কথা রাখতেই। সেই অর্জুনের স্ত্রীকে 5টা স্বামীর ঘর করতে হয়েছিল: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু দ্রৌপদী আলোচনা প্রসঙ্গে এটাই স্থির করেছিলেন যে পঞ্চ স্বামী আমার, কিন্তু আমি সংসার করব একজনের সঙ্গে। কেমন ভাবে? 1 বছর করে একটি স্বামীর সঙ্গে সময় কাটাবেন। আর এই সময় কেউ যদি কোনো কুদৃষ্টি নিয়ে আমার প্রতি তাকায় অথবা আমাদের সেই ঘরে প্রবেশ করে, তাহলে 12 বৎসর তাকে একাকী বনবাসী হতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে। যুধিষ্ঠির দ্রৌপদীকে নিয়ে শয়নে আছে অস্ত্রাগারে। এমন সময় এক ব্রাহ্মণের বিরাট একটা গরুর পাল ডাকাতে নিয়ে পালিয়ে যাচ্ছে। সেই ব্রাহ্মণের দল অর্জুনের শরণাপন্ন হলেন, কিন্তু অর্জুনের হাতে তো কোনো অস্ত্র নাই। তাই অর্জুন মনে মনে ভাবলেন, আমি যদি ব্রাহ্মণের যদি উপকার করতে যাই, তাহলে আমার 12 বৎসরের জন্যে বনবাসে যেতে হবে।
আর আমি যদি বনবাসে যেতে না চাই তাহলে ব্রাহ্মণের কোনো উপকার করতে পারবো না। আবার মনে মনে স্থির করলেন, আমি তো ক্ষত্রিয়, অন্যায়কে প্রশ্রয় দেওয়া আমার ধর্ম নয়, তাই বনবাসী হওয়ার ভয়ে আমি কখনোই আমার কর্তব্য থেকে পিছু পা হতে পারবো না। অর্জুন কি করলেন? যুধিষ্ঠিরের রুমে হঠাৎ প্রবেশ করলেন। থমকে গেলেন যুধিষ্ঠির। এ কি অর্জুন, তুমি এখানে? কিছু উত্তর দিতে না পেরে নিজের প্রয়োজনীয় অস্ত্র নিয়ে শুধুমাত্র বললেন, দাদা আমি আসছি, পরে কথা হবে। সেই ব্রাহ্মণের দলকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাদের গরুর পালকে ফিরিয়ে দেওয়ার জন্য অর্জুন সেই ডাকাত দলের পিছনে ধাওয়া করলেন। যথারীতি লড়াই করে সেই গরুর পাল ফিরিয়ে আনলেন। কিন্তু অর্জুনের হলো 12 বছরের জন্য বনবাস। অর্জুন একাকী প্রতিশ্রুতি পালনের জন্য বনবাসে চলে গেলেন। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আর রোজ সকালে প্রাতঃ স্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। ঠিক এমনইভাবে একদিন তর্পণ সমাপ্ত করে মনে মনে স্থির করলেন, এবার আমি একটু হোম যজ্ঞ করব। তথায় উপস্থিত হলেন নাগকন্যা উলুপি। অর্জুনকে দেখা মাত্রই উলুপি অর্জুনের রূপে মুগ্ধ হয়ে গেলেন। অর্জুনকে মায়ায় মুগ্ধ করে পাতালে নাগরাজ্যে নিয়ে গেলেন। সেখানে সমস্ত হোমের আয়োজন করে দিলেন। অর্জুন যথারীতি সেই হোম যজ্ঞ করলেন। তারপরে প্রশ্ন করলেন অর্জুন, হে সুন্দরী, কি তোমার পরিচয়? কি তোমার নাম? পরিচয় দিতে গিয়ে বলে উঠলেন, ঐরাবত বংশীয় কৌরব নাগ কন্যা হলাম আমি, নাম আমার উলুপি। আমি প্রথম দেখাতেই তোমার রূপে মুগ্ধ। হে পাণ্ডব শ্রেষ্ঠ, হে শ্রেষ্ঠ ধনুর্ধর, আপনার চরণে আমার নিবেদন, আপনি আমায় গ্রহণ করুন, আমি আপনাকে স্বামিত্বে বরণ করতে চাই। অর্জুন বললেন, আমি তো ব্রহ্মচারী। উলুপি বলে উঠলেন, ব্রহ্মচারী শুধুমাত্র দ্রৌপদীর জন্য। দ্রৌপদীর শর্ত ছিল যে অকারণে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করলে দ্রৌপদীর মুখ 12 বছর দর্শন করা যাবে না এবং তাকে 12 বছরের জন্য বনবাসী হতে হবে। তাই তোমার এমন অবস্থা। অর্জুন তৎক্ষণাৎ সেইখানে উলুপিকে বিবাহ করলেন। যথারীতি পরের দিন সকালে অর্জুন চলে গেলেন, কিন্তু মাঝখানে একটা রাত্রি যাপন করলেন। পরের দিনে উলুপি যথাযোগ্য সম্মান সহকারে অর্জুনকে সেই স্থানে আবার ফিরিয়ে দিয়ে গেলেন। দিন যায় বহুদিন অতিক্রান্ত হলো। উলুপির গর্ভে এক সন্তান এলো, নাম তার
ইরাবান অর্জুন ক্ষত্রিয় যোদ্ধা, তিনি ধর্মকে প্রতিপালন করেন, কর্তব্য অনেক কিছুই পালন করেন, কিন্তু উলুপি যে একজন স্ত্রী, তার গর্ভে যে একজন সন্তান এসেছে, তাদের প্রতি অর্জুন কোনো কর্তব্য পালন করেনি। একবার ইন্দ্রলোকে অর্জুন অস্ত্র শিক্ষা করতে গিয়েছিল। সেইখানে উলুপি পুত্র ইরাবান দেখা করলেন অর্জুনের সঙ্গে। পিতা পুত্রের হঠাৎ পরিচয়, কেউ কাউকে চেনে না। অর্জুন উপদেশ দিলেন, তুমি যদি আমার পুত্র হও তাহলে ধর্মকে আশ্রয় করেই ক্ষত্রিয় ধর্ম পালন করবে। যেখানে ধর্ম প্রয়োজনে সেইখানে জীবন বিসর্জন দেবে, ধর্মের জন্য যুদ্ধ করবে, আর কখনো যদি প্রয়োজন হয় আমি তোমাকে স্মরণ করব, তুমি আমার সহযোগিতা করো। বহুদিন অতিক্রান্ত হলো। রাজা দুর্যোধনের দরবারে শান্তি প্রস্তাব নিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু শান্তি প্রস্তাবে কি করলেন? চাইলেন মাত্র 5টি গ্রাম, কিন্তু দুর্যোধন বললেন কি 5টি গ্রাম কেন? বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। এমনকি দুর্যোধন ভগবান কৃষ্ণকে সেইখানে বেঁধে রাখার ব্যবস্থা করলেন। এমন আচরণ দেখে স্বর্গের দেবদেবীগণও রুষ্ট হলেন। শুরু হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধে বহু রথী মহারথী উপস্থিত হলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এইভাবে যুদ্ধ কোনো রকমে সামাল দিয়ে যাচ্ছেন পাণ্ডবগণ। কিন্তু যখন 8ম দিনের যুদ্ধ হলো, সেই যুদ্ধের অবস্থা দেখে ধর্মরাজ যুধিষ্ঠিরের মনে হয়েছিল এমন যুদ্ধ হলে আমরা আর বেশি দিন এই যুদ্ধ নিয়ে যেতে পারবো না, পরাজয় আমাদের নিশ্চিত। তখন ভগবান কৃষ্ণের সঙ্গে আলোচনা করলেন। ভগবান কৃষ্ণ পরামর্শ দিলেন, মাতা কাত্যায়নের ব্রত করো। পাণ্ডবগণ মাতা কাত্যায়নের বন্দনা করলেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা,
জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদয়নে তুমি যাই প্রণমী বরদা অজরা তুলা প্রণমী বরদারিণী রিপুদল বারিণী জাগো মা প্রণমে বরদা অঝরায় তুলা বহু বলধারিণী বিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা অসুর বিনাশিনী জমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদয়নে তুমি জাগো জাগো তুমি জাগো ওম সর্বমঙ্গল मंगल्ये शिवे सर्वाग्य साधिके शरण्य स्तम्भके गौरी नारायणी नमस्तुते ओम सृष्टे स्मृति विनाशानं शक्ति भूति सनातनी गुणासाई गुणामोयि नारायणी नमस्तुते ओम जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्महं सुजम्महं परित्राणं साधूनां विनाशाय दुष्कृतं धर्म समस्त पुनर्थाय सम्भवामि युगे युगे या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु पितृरूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो या देवी सर्वभूतेषु छायारूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु कमलारूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु बगुलारूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमो या देवी सर्वभूतेषु छिन्नमस्तारूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु निःसिंहरूपेण संस्कृता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमः नमः हरि बोल हरि बोल। মা কাত্যায়নী নির্দেশ দিলেন কুরুক্ষেত্রের ময়দানে ভদ্রকালীর আরাধনা করো। পাণ্ডব ভদ্রকালীর পূজার আয়োজন করলেন। যথারীতি পূজা আরতি করার পরে মাতা ভদ্রকালী প্রকট হয়ে আশীর্বাদ দিলেন, হে পাণ্ডবগণ, এই যুদ্ধে তোমরা জয়লাভ করতে পারো, তবে একটা শর্ত, তোমরা যদি নরবলি দিতে পারো তাহলে তোমরা এই যুদ্ধে জয়লাভ করবে, নইলে তোমাদের পরাজয় নিশ্চিত। এই কথা শোনা মাত্রই পাণ্ডবগণের মাথায় যেন বজ্রাঘাত পড়ল। নরবলি? সবাই তো যুদ্ধে ব্যস্ত। সবাই কৃষ্ণকে আহ্বান করলেন, হে ভগবান, হে প্রাণনাথ, আমাদের এই বিপদ, এই সমস্যা থেকে উদ্ধার করুন। কিন্তু ভগবান কৃষ্ণ দেখলেন সবাই তো যুদ্ধে ব্যস্ত, এই মুহূর্তে কাকে নরবলি দেবেন?
অবশেষে অর্জুন পুত্র ইরাবান নিজে থেকেই এগিয়ে এলো। হে পিতা, হে পাণ্ডবগণ, হে ভগবান কৃষ্ণ, আমি নিজে থেকেই বাসনা করেছি আমি আত্মবলিদান দিতে চাই, কিন্তু ভগবান কৃষ্ণ এই জায়গায় প্রশ্ন করলেন ইরাবানকে, নবীন যৌবন, তোমার কচি কাঁচা বয়স, জীবনের কী বা উপলব্ধি করেছো, কতটুকু স্বাদ পেয়েছো, এই সময় তোমার এমন উদ্দেশ্য কেন? ইরাবান বললেন, সারাটা জীবন আমরা রূপকের আড়ালে রয়ে গেছি। আমরা যে অর্জুনের পুত্র, আমার মাতা যে অর্জুনের স্ত্রী, তার যথাযোগ্য সম্মান পায়নি। তাছাড়া আমার শরীরে রাজ রক্ত বইছে, আমি ক্ষত্রিয় নন্দন, আমি যুদ্ধক্ষেত্রে যেমন প্রাণ নিতে পারি তেমন প্রাণ দিতেও পারি। তাই যুদ্ধক্ষেত্রে এমনও তো হতে পারে আমি মারাও যেতে পারি। তাই সেই মরণ হওয়ার থেকে তার আগে আমি যদি নিজেই স্বেচ্ছায় মায়ের চরণে আত্মবলিদান দিই, সেটাই আমার হবে সুখের মরণ। কারণ আমার রক্তে যদি মায়ের পূজার বেদী সিক্ত হয়, মা যদি তাতে খুশি হয়, পাণ্ডবগণ যদি জয়লাভ করতে পারে, সেটাই আমার কাছে পরম সুখের। তাছাড়া আমি এই যুদ্ধে তো বিশেষ কিছু অবদান নিতে পারিনি, সেই জন্য এইটুকু মাত্র যদি আমি করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। এমন কথা শোনার পরে মাতা উলুপি ইরাবানকে জড়িয়ে অঝর নয়নে কাঁদছে। হে পুত্র, এই জগতে আমার বলতে তো আর কেহ নাই, তুমি আমার একমাত্র সন্তান, তুমি আমার বেঁচে থাকার স্বপ্ন, আর তোমার কেহ নাই। ইরাবান বলে উঠলেন, মাতা, আমি যে তোমার সন্তান এ কথা কেন ভাবছো? যা কিছু সবই তো সেই গোবিন্দের হাতে, তিনি দিয়েছেন, তাই তো তুমি সন্তান রূপে আমাকে পেয়েছো। তাই আমার জন্য নয়ন জলে সিক্ত না হয়ে কাঁদতে হয় গোবিন্দের জন্য কাঁদো। বলি এই পৃথিবী পান্তশালা, মাগো কেহ আসে কেহ যায়, কান্না হাসি পন্না মিলা নিথা নীরবতা, হায় হায় গো কেহ বসে কেহ যায়, পৃথিবী পান্তশালা, কেউ আসে কেহ যায়, বলি হাই গো কেউ আসে কেহ যায়। কত আশা নিয়ে আসি এই ভাবে, কত আশা নিয়ে আসি এই ভাবে, কত আশা নিয়ে আসি এই ভাবে, সব কিছু রেখে চলে যেতে হবে, দুদিনে খেলা ঘর ভাঙি আজ যায়, হায় হায় গো কেহ আসে কেহ যায়, এই পৃথিবী
পান্ত সারা কেহ আছে কেহ যায় বলি হাই গো, কেহ আছে কেহ যায়। নিতাই গৌর হরিবল হরিবল হরি হরিবল। কেহ কাঁদে হারায় বুকেরই রত, কেহ করে হায় হায় মলিন মদন। কেহ কাঁদে হারায় বুকেরই রতন, কেহ করে হায় হায় মলিন মদন। সুন্দর সৃষ্টি বিধির এই ও সুন্দর সৃষ্টি বিধির বিধান, সুন্দর সৃষ্টি বিধির এই বিধান। কালের স্রোতে সব মারবে টান, কেহ কারো পানে ফিরায়ে না চায়। হাই গো কেহ আসে কেহ যায়, এই পৃথিবীর পান্থশালা কেহ আসে কেহ যায়। হাই গো কেহ আসে কেহ যায়। হরিব ইরাবণ মাতাকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, মাতা, অনিত্য এই সংসার, মায়ার বন্ধনে আমরা আবদ্ধ। কিন্তু শাস্ত্র কি বলছে জানো? কস্য পিতা কস্য মাতা কস্য ভ্রাতা সহোদরা, কায়ে প্রাণে ন সম্বন্ধ কা কস্য পরিবেদনা। এই সংসারে কে আমাদের পিতা, কে আমাদের মাতা, ভ্রাতা ভগ্নী আত্মীয় পরিজন স্বজন সুজন, যাদেরকে নিয়ে আমরা এত মাতামাতি করছি, কেউ কারোর নয়। এসেছিলাম একা, যেতে হবে একা। মাঝখানে এই কটা দিন পৃথিবীর এই নাট্যমঞ্চ, মাতৃগর্ভের অন্ধ কারাগারে যখন বন্দী ছিলাম, তখন ছিলাম ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ড। গোবিন্দের চরণে সারাক্ষণ প্রার্থনা করতাম, হে প্রাণনাথ, হে দীননাথ, আমাকে পৃথিবীর আলো দেখাও। পৃথিবীতে গিয়ে আমি তোমার নাম গুণগান কীর্তন করব। ভগবান দুবার হাসে, যখন ভক্তের এমন কথা শোনে তখন হাসে, আর পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে সেই ভক্ত যখন আত্মীয় পরিজন স্বজন সুজন সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকে, ভগবানের নাম গুণগান ভুলে যায়, তখন ভগবান হাসে। তাই মানুষ হয়ে দিস না ব্যথা, ওরে মানুষ হয়ে দিস না ব্যথা, মানুষের প্রাণে মরলে সবাই হব মাটি একই শ্মশানে। ও গো মরলে সবাই হব মাটি একই শ্মশানে। মাগো মানুষ হয়ে দিস না ব্যথা, মানুষ হয়ে দিস না ব্যথা, মানুষের প্রাণে মরলে সবাই হব মাটি একই শ্মশানে। ও গো মরলে সবাই হব মাটি একই শ্মশানে। ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ
এই তো মানব জন আড়ালে তার হাসি হাসে নিঠুর মর ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ এই তো মানব জন আড়ালে তার হাসি হাসে নিঠুর মর ও তোর সোনা দেহ হবে রে চাই সোনা দেহ হবে রে চাই একই আগুনে মূল্যে সবাই হব মাটি একই শ্মশানে ওগো মরিলে সবাই হব মাটি একই শ্মশানে কৃপা ଏକ ବୃକ୍ଷ ସମରୁଡ଼ା নানা পক্ষী বিহঙ্গমা প্রভাতে তু দিশ জানতি কা কস্য পরিবেদনা। দেখবেন গ্রামের শেষ প্রান্তে যদি কোনো প্রাচীন বটবৃক্ষ থাকে, বিকালের পড়ন্ত বেলায় বিভিন্ন দিক হতে কত রকমের পাখি উড়ে আসে, সেই গাছে বসে সারা রাত্রি কত কলা পূজন করে, আবার রজনী প্রভাত হইবার মাত্র স্ব গন্তব্যস্থলে ফিরে যায়। কেউ কারোর জন্যে বসে থাকে না, অপেক্ষা করে থাকে না। ঠিক তদ্রূপ এই মায়াময় পৃথিবীতে আমরা এসেছি ক্ষণিকের জন্যে। যেতে তো একদিন হবে, মরতে তো হবে একদিন। সেদিন যদি আমার এই শ্রবণ ইন্দ্রিয় বধির হয়ে যায়, আমার দৃষ্টি যদি অকেজ হয়ে যায়, আমার বদনে যদি মুখে কৃষ্ণ নাম উচ্চারিত না হয়, তেমন মরার মধ্যে কোনো আনন্দ নেই, কোনো স্বাদ নেই। 1000 বছর পরে হলেও মরতে তো আমাকে একদিন হবেই। তাই তো কবির ভাষায় জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। মরতে এসেছি মানে মরতেই হবে। 1000 বছর পরে হলেও আমি চলে যাব, কিন্তু আজ আমার এই বলিদানের রক্তে যদি আমি আমার মায়ের পূজার বেদি সিক্ত করতে পারি, তাতেই আমার জীবন ধন্য। তাই ইরাবন মাকে সান্ত্বনা দিয়ে আরো বললে, মাতা, যদি কাঁদতে হয় ভগবানের জন্যে কাঁদো, কৃষ্ণের জন্যে কাঁদো। কারণ এই জগতে কৃষ্ণই একমাত্র সম্পদ, সকল দুঃখ হরণকারী, সকল শোক তাপ পাপ হরণকারী। তাই পদকর্তা কলম দিলেন, শোনো 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 মাগো, শোনো 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 মাগো, শোনো আমার কথা, এ সংসারে কে বা কার, কার পিতা মাতা। শোনো শোনো মাগো, শোনো মা কথা, এ সংসারে কে বা কার পিতা মাতা। শোনো 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 মাগো, শোনো আমার কথা, এ সংসারে কে বা কার, কার পিতা মাতা। শোনো 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 মাগো, শোনো মোর কথা, এ সংসারে কে বা কার
কার পিতা মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ হলো জগৎত্রাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ হলো জগৎত্রাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ হলো জগৎত্রাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ হলো তোমার পিতা আমার পিতা কৃষ্ণ মোর জগৎদাতা তোমার পিতা তোমার মাতা কৃষ্ণ হলো জগৎ কৃষ্ণ শাখা কৃষ্ণ মাতা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ মাতা। এই জগতে কৃষ্ণই একমাত্র সাধন সম্পদ। এই প্রসঙ্গে একটা ছোট্ট কৃষ্ণ ভক্তের কথা তুলে ধরি। রাজা কৌশিকী সারাটা জীবন সুখের সাগরে ভেসে গেছে। প্রজা পার্ষদ, আত্মীয় পরিজন, স্বজন সুজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কত না আনন্দ করেছে। একদিন নগর ভ্রমণে বেরিয়ে দেখতে পেল একটা নবীন যুবক আপন মনে গাইতে গাইতে চলেছে। তার মধ্যে কোনো সংসারের বাঁধন নেই, কোনো বন্ধন নেই, উদার উন্মুক্ত মনে গাইতে গাইতে চলেছে। হরিনাম করু সাধনা, হরিনাম করু সাধনা, নামে পাপ হরে পাপ হরে তাপ হরে ঘোচে ভব যন্ত্রণা। হরিনাম করো সাধনা হরিনাম করো সাধনা। দুর্লভ জনম পে কি বা কর্ম করেছো, জন্ম নিলে মৃত্যু আছে তার উপায় কি ভেবেছো। করো সাধনা হরিনাম তোমরা করো সাধনা। দুর্লভ জনম পে কি বা কর্ম করেছো, জন্ম নিলে মৃত্যু আছে তার উপায় কি ভেবেছো। দিন থাকিতে বল হরি নাম, দিন থাকিতে বল হরি নাম, শেষে বলতে পারবি না। করো সাধনা হরিনাম করো সাধনা করো সাধনা। হরি নাম করো সার হরি বলো বদনে, হরি নাম করো সার হরি বলো বদনে, ওই রূপ ধ্যান করো শান্তি পাবে জীবনে। হরি নাম করো সার হরি বলো বদনে, ওই রূপ ধ্যান করো শান্তি পাবে জীবনে। ভুলেও যেন ভুলো না ভাই, ভুলেও যেন ভুলো না ভাই, শ্রীহরির ওই সাধনা। করো সাধনা হরিনাম করো সাধনা, হরিনাম করো সাধনা, হরিনাম করো সাধনা। যুবকের এমন মনোমুগ্ধকর কৃষ্ণ গুণগান শোনা মাত্রই রাজা কৌশিকের মনে বিরাট পরিবর্তন ঘটল। ফিরে আসলেন রাজ দরবারে, মনে মনে স্থির করলেন সারাটা জীবন গোলাপ ফুলের বিছানায় জীবন অতিবাহিত করলাম। এইবার জীবনের পড়ন্ত বেলা সবাইকে পরিত্যাগ করে চলে যাব গভীর জঙ্গলের মধ্যে। মনে মনে যেমন স্থির করা তেমনই কাজ। কাউকে কিছু না বলে রাজা কৌশিকী একদিন সংসার, স্বজন সুজন, বন্ধু বান্ধব সবাইকে পরিত্যাগ করে
জঙ্গলের মধ্যে চলে গেলেন। দিন রাত শুধু কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকে। প্রথম প্রথম নদীর জল, গাছের ফল এই সমস্ত খেয়ে জীবন ধারণ করতেন, কিন্তু গাছের ফল খাওয়া বন্ধ করে দিলেন, শুধুমাত্র জল খেয়ে জীবন ধারণ করতেন। ধীরে ধীরে সেই জলটুকুও পরিত্যাগ করলেন। খাওয়া দাওয়া সব কিছু পরিত্যাগ করে আপন মনে কৃষ্ণ নামে বিভোর হলেন। বনের যত পশু পাখি সবাই তার বন্ধু হয়ে উঠল। আপন মনে গাইতে থাকে, হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাতে মগন, গে যাই তবু গান। জয় তব গান। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম, দেহ প্রাণ মন তোমাতে মগন, গেয়ে যায় তব গান। আমি গেয়ে যায় তব গান। মুরলী তোমার হৃদয়ে আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধু সুরে গান গাহি তোমার। মুরলী তোমার হৃদয় আমার অনিসুরের জোয়ার, কণ্ঠ ভরে সে মধু সুরে গান সাধি তোমার। মুরলী তোমার হৃদয়ে আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধু সুরে গান গাহি তোমার। হে আজি মুরলী তোমার হৃদয় আমার আনি সুরের জুয়ার, কণ্ঠ ভরে হে মধু সুরে গান সাদি তোমার। তোমার সাধন ভজন দয়ার এই অনুপের প্রাণ, কে যাই তবু গান, আমি কে যাই তবু গান। আ ও আ ও নাহি চাহিবার কিছুই আমার, এই শুধু আমি চাই, সারাটি জীবন ধরি প্রাণ মন তবু গীতি গে যায়। তাই চাহিবা কিছুই আমার, আর কিছু নাই চাই, সারাটি জন ধরি প্রাণ মোর তব গীতি লিখে যায়। নাহি চাহিবার কিছুই আমার, এই শুধু আমি চাই, সারাটি জীবন ধরি প্রাণ মন তবু গীতি গে যায়। তাই চাহিবা কিছুই আমার, আর কিছু নাই চাই, সারাটি জন ধরি প্রাণ মোর তব গীতি লিখে যায়। তোমার সাধন ভজন দয়া এই অনুপের প্রাণ, কে যাই তবু গান, আমি গে যাই তবু গান। হে নারায়ণ রাধিকার মন মদন মোহন শ্যাম, আর দেহ প্রাণ মন তোমাতে মগন, গে যায় তব গান। আমি গে যাই তব গান, আমি গে যাই তব গান।
রাজা কৌশিকীর এমন কৃষ্ণ বন্দনায় খুশি হলেন। নামের নামই আমার গোবিন্দ। রাজা কৌশিকীর কাছে এসে বলে উঠলেন, হে রাজন, বলো তুমি কি চাও? তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। এই জগতে আমার আর কি চাওয়ার আছে? রাজ ঐশ্বর্যের অতুল সম্ভার নিয়ে আমি জীবন কাটিয়েছি। যা কিছু চেয়েছি সবই পেয়েছি, নতুন করে চাওয়ার আর কিছু নেই। কৌশিকী, কিছু তো চাও। হে প্রভু, আমি যা চাইব তাই আমাকে দেবেন তো? বেশ, বলো কি চাও? হে প্রভু, দিতেই যদি আমাকে কিছু হয়, তাহলে আমার এই নশ্বর দেহটাকে মাঝখান থেকে টুকরো করে দাও। চমকে উঠলেন ভগবান। কৌশিকী, এ তোমার কি চাওয়া? কেমন চাও? তুমি এমন বর কেন চাইছো? হে প্রভু, হে প্রাণনাথ, সারাটা জীবন আমি সবাইকে নিয়ে কত আনন্দ হই হুল্লোড় করে কাটিয়েছি। দুঃখ কি জিনিস জানি না, যন্ত্রণা ব্যথা কি জিনিস জানি না। তাই আমার এই দেহটা টুকরো করে দিলে আমার শরীরে যে ব্যথা যন্ত্রণা কষ্ট আসবে, সেই ব্যথা যন্ত্রণায় কাতর হয়ে আমি আমার গোবিন্দকে স্মরণ করব। কারণ সুখের দিনে মানুষ ভগবানকে চিনতে পারে না, স্মরণ করে না একবারও। যখন শরীরে রোগ বাসা বাঁধে, দুঃখের সাগরে ভাসতে থাকে, বিছানায় পড়ে, তখন গোবিন্দকে স্মরণ করে। তাই সুখ আমার জীবনে অনেক পেয়েছি। এবার আমি চাই আমার জীবনে এমন দুঃখ আসুক, সেই দুঃখে কাতর হয়ে আমি যেন আমার গোবিন্দকে স্মরণ করতে পারি। তথাস্তু। সুদর্শন চক্র দিয়ে রাজা কৌশিকীর দেহ দুখণ্ড করে দিলেন, চলে গেলেন। খণ্ডিত দেহে রাজা কৌশিকের মনে কোনো শোক, তাপ, দুঃখ, জ্বালা কিছুই নেই। অবিরাম ভগবানের নাম গুণগান করে চলেছে। লীলাব লীলা 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 বহুদিন অতিক্রান্ত হলো, আমার গোবিন্দের স্মরণ হলো। দেখি আমার ভক্ত কেমন আছে, একবার ঘুরে তো আসি, দর্শন দিয়ে আসি। কৌশিকী, প্রভু এসেছেন, আমার প্রণাম গ্রহণ করুন। কৌশিকী, বলো, আমি আবার কিছু বর দিতে চাই। তুমি কি চাও? ভগবান ভাবলেন হয়তো কৌশিকী বলবে, আমার এই খণ্ড শরীরটাকে জুড়ে দাও প্রভু, আমি আবার আনন্দের সাগরে ভেসে যাব। কিন্তু কেমন ভক্ত, কেমন তার চাওয়া দেখুন। রাজা কৌশিকী বলে উঠলেন, প্রভু আবার শর্ত করুন, আমি যা চাইব আমাকে তাই দেবেন। বেশ, কথা দিলাম। হে প্রভু, এইবার আমার এই কাটা দেহ থেকে আমার এই মুন্ডটাকে কেটে আলাদা করে দাও। চমকে উঠলেন আমার গোবিন্দ। কৌশিকী, এ তোমার কেমন চাওয়া? তুমি এমন কেন প্রার্থনা করছো? হে প্রভু, সুখ কি জিনিস, সুখ কি জিনিস আমি বহু উপলব্ধি করেছি, বহু সুখ ভোগ করেছি,
কিন্তু কৃষ্ণ নামের মধ্যে যে এত সুখ আছে আমি আগে জানতাম না। তাই আমার শরীরে যত ব্যথা যন্ত্রণা কষ্ট আসবে সেই যন্ত্রণায় কাতর হয়ে আমি যেন আমার গোবিন্দকে স্মরণ করতে পারি। হরি বল হরি বল। আমার মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশে নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, ওই আমারে মায়া নদী কেমনে যাবি ভাইয়া, সঙ্গে দিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া। আমার মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, ওই আমারে মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া। ও নাইয়া রে ও নাইয়া। হরি বল। মায়া নদী ঘুমুর ডাকে বান ফাঁসি ওই পানের সাথে। কত সাধু ঋষি গেল রে ভাসিয়া, ও নাইয়া গো নাইয়া রে নাইয়া। মায়া নদী ঘুমুর ডাকে বান ভাসি ওই পানির সাথে। কত সাধু ঋষি গেল রে ভাসিয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া। বুনাইয়া রে না মায়া নদী ঘুমুর ডাকি বান ভাসি ওই পানির স্রোতে। আমার সাধের বাগান গেল রে ভাসিয়া, মায়া নদী ঘুমুর ডাকে বান ভাসি ওই পানির স্রোতে। আমার সাধের বাগান গেল রে ভাসিয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া। সেই কাটামুন্ডু গড়িয়ে গড়িয়ে জঙ্গলের মধ্যে চলে গেল, কিন্তু মুখে অবিরাম কৃষ্ণ নাম চলছে। একদিন দুর্বাসা মুনি ওই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, শুনতে পাচ্ছে অবিরাম কৃষ্ণ নাম হচ্ছে, কিন্তু এখানে তো কেহ নাই। চারিদিকে ভালো করে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে দেখতে পেল একটা কাটা মুন্ডু। চমকে উঠলেন দুর্বাসা মুনি। আহা, এই কাটা বদন, এত মিষ্টি মধুর কৃষ্ণ নাম, একে যেন কোনো শিয়াল কুকুর জন্তু জানোয়ার কোনোভাবে ক্ষতবিক্ষত করতে না পারে। তাই দুর্বাসা মুনি ওই কাটা মুন্ডটাকে নিয়ে কী করলেন, যমুনার জলে ভাসিয়ে দিলেন। আর বরুণদেব তৎক্ষণাৎ সেই মুন্ডটাকে গলার হারে পরিণত করে নিলেন। বহুদিন পরে ভগবান নারদ মুনিকে নিয়ে বরুণের কাছে ভ্রমণ করতে এলেন। বরুণদেব বললেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, আমি অতি যত্ন সহকারে একটা মহামূল্যবান সম্পদ আমার কাছে রেখেছি, এটা আপনি নিয়ে যান। ভগবানের চরণে অর্পণ করলেন। তাহলে কৃষ্ণ নামে কত রস আছে, কত মধু আছে,
যদি কৃষ্ণ নাম অন্তর দিয়ে সাধন ভজন করা যায়, কোটি জন্ম লাগে না, এক জন্মেও কৃষ্ণচরণ লাভ করা যায়। তাকিয়ে দেখুন, কুরুক্ষেত্রের প্রান্তরে ইরাবান পাণ্ডবগণকে বললেন, আমি নিজে থেকেই আত্মবলিদান দিতে চাই। মাতা ভদ্রকালীর বেদী প্রস্তুত করুন, হাড়িকাঠ প্রস্তুত করুন, আমি সেই হাড়িকাঠে আমি আমার নিজের মুন্ড বলিদান দিতে চাই। আত্মবলিদান দেওয়ার আগে নতমস্তকে শেষবারের মতো বিদায় জানালেন। প্রণাম জননী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। প্রণাম পিতাশ্রী, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পন্নে, প্রিয়ন্তে সর্বদেবতায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। বিদায় পৃথিবীর আকাশ বাতাস, বিদায় আমার আত্মীয় পরিজন, বিদায় স্বজন সুজন, বিদায় আমার প্রিয় পত্নী। অন্তর অন্তরে বলে উঠলেন, বলে ওগো দয়াব, আমি কি তোমার না? তবে কেন আমায় এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ওগো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? কোন জন্মে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে এমন ভাবে আমাকে কাঁদা, এমন ভাবে আমাকে কাঁদা। ও গো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? নিতাই গৌর হরিবল হরিবল হরি হরিবল। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় সবই কুল। বিনয় রাধেও দিতে হয় ভুলেরই মাসু, আর বিনয় রাধেও দিতে হয় ভুলেরই মাসু। কোন জন্মে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে এমন ভাবে আমাকে কাঁদা, এমন ভাবে আমাকে কাঁদা। ওগো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ইরাবান অন্তর অন্তরে গোবিন্দকে স্মরণ করলেন। জগতের নাথ করু পারো হে, জগতের নাথ করু পার।
জগতের নাথ করো পারো হে, জগতের নাথ করো পার। জগতেরি নাথ কর পার হে, জগতেরি নাথ কর পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার পারাবার হে, জগতের নাথ করো পার। জগতের নাথ করো পার হে, জগতেরি নাথ কর পার। নাহি কান্ডারি ভাঙা মোর তরি, নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাহি কুলে উঠিবার। আমি গুণহীন বলি করো যদি হেলা, আমি গুণহীন বলি করো যদি হেলা, শরণ লইব তবে কার বল কার হে, জগতের নাথ করো পার। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। সংসারের এই ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, সংসারের এই ঘোর পাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা ছাড়িয়া গেল হায়, একে একে তারা ছাড়িয়া গেল হায়, ঘনাইল যেই দুঃখ রাশি, ছিল যারা প্রিয় সাথী। ধ্রুব তারা হয়ে তুমি জালো, ধ্রুব তারা হয়ে তুমি জালো, অসীম আধারে প্রভু আধার আলো, ধ্রুব তারা হয়ে তুমি জালো, অসীম আধারে প্রভু আশার আলো। তোমারও করুণা বিনা এদিন বন্ধুর, তোমারও করুণা, তোমারও করুণা বিনা এদিন বন্ধুর, পারেরও আশা নাহি আর বলো আর হে, জগতের নাথ করো পার। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার। শেষ প্রণাম গোবিন্দ চরণে অর্পণ করে হাড়ি কাঠে মাথা দিলেন ইরাবান। মুন্ডচ্ছেদন হলো, ইরাবানের দেহ 32টা টুকরো করা হলো, মায়ের পূজার বেদী সিক্ত হলো ইরাবানের বলির রক্তে। আশীর্বাদ করলেন পাণ্ডবদের জয় নিশ্চিত হোক মাতার আশীর্বাদে। পাণ্ডবগণ সেই যুদ্ধে জয়ী হয়েছিলেন, আর 32টা টুকরে ওই যে ইরাবানের দেহ মায়ের বেদী সিক্ত হয়েছিল, এই আঘাত, এই কষ্ট
সন্তানের এই ব্যথা মাতা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে ইরাবানের দেহ পুনরায় যুক্ত করে দিলেন। ভক্ত আর ভগবানের মিলন হলো। হরি বল। হরি বল। পরবর্তী দলকে এইখানে রাখিলাম আমার কমিটির উদ্দেশ্যে বলছি, পরবর্তী দলকে আসরে আসার জন্য অনুরোধ করছি। পরবর্তী দলকে আসরে আসার পরবর্তী জন্য অনুরোধ দলকে করছি। এই আসরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এইখানে রাখিলাম আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। আজ চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, সবাই মিলে বলুন হরি হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী। ওই না চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, হরি বল। আমাদের গৌর এলো রে, একটু ভজন গায়। আমাদের গৌর এলো রে, ওই সোনারি নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, ওরে লোরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ প্রেমানন্দে হরি বল। ওরে লোরে আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, ওরে লোরে সোনার নদিয়ায় ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গৌরে লোরে সঙ্গে শিবাস এলো রে। গৌর এলো রে, সঙ্গে শিবাস এলো রে। আমাদের গৌরে লোরে সঙ্গে শিবাস এলো রে। আমাদের গৌর এলো রে, সঙ্গে শিবাস এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে আমাদের গৌর হে, গৌর হে। আমাদের গৌর নাচে, ও গো গৌর হে। ও গৌর হে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে, আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে। राधे राधे जपा करो, कृष्ण राधे। नाम रस दिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस दिया करो।
রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো বলো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রাধে প্রিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো কৃপা দৃষ্টি পারে ছায়া করো রাধে রাধে নাম জপ করো राधा रानी है महारानी वही मौन को सब जद जाने राधा रानी है महारानी महिमा कुम की सब रग जानी राधा रानी है महारानी वही मौन को सब जद जाने ओ राधा रानी है महारानी महिमा कुम की सब रग जानी राधे कृपा दृष्टि मुसाया करो राधे राधे जपा करो कृपा दृष्टि मुसाया करो राधे राधे जपा करो राधे लड़की तुमको शक्ति मिलेंगा उसको कृष्ण का भक्ति राधे जी को तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे लड़की तुमको शक्ति मिलेंगा उसको कृष्ण का भक्ति राधे जी की तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे चरण प्रीति मुर्साया करो राधे राधे जपा करो चरण प्रीति मुर्साया करो राधे राधे जपा करो राधे 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 बोल 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 बाबा राधा रानी प्रेम दीवानी कृष्ण पावনের প্রেমে পাগলিনী ওই যে জল পেলে জলে আনতে গেল লিলি যমুনায় রাধা রানী রাধা রানী রাধা রানীর মনে ভালো নয় কালা মাসির চুরি হয়ে দিবানা না রাধা রানী মন ভালো নয় কালার প্রেমে হয়ে দিবানা ওই আমার রাধা রানীর মন ভালো নয় ও যে কালার প্রেমে হয়ে দিবানা ওই রাধা রানীর মন ভালো নয় কালার প্রেমে হয়ে দিবানা ও রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে ও রাধে ও রাধে ও রাধে বলো শ্রী রাধে ও রাধে ও রাধে শ্রী রাধে বলো রাধে এই ও রাধে ও রাধে ও রাধে বলো শ্রী রাধে এই রাধা শ্যাম একা একা ও এ শ্যাম তুমি রহে দেখা জল ফেলে জল আনতে যাই যমুনার ঘাটে এই রাধা রানীর রাধা রানী রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা এই, রাধা রানীর মন ভালো না ও যে কালার প্রেমে হয়ে দিবানা
রাধারানীর মন ভালো না, আজ কালার প্রেমে হয়ে দিবানা, আজ